ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যা নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি, সেই কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কবিতাটা হচ্ছে বন্দনা, শাহ মোহাম্মদ সগীরের লেখা। তো শাহ মোহাম্মদ সগীর কিন্তু বন্দনা নামে কোনো কবিতা রচনা করেননি। এই অংশটুকু নেওয়া হয়েছে বা বন্দনা অংশটুকু নেওয়া হয়েছে তার লেখা বিখ্যাত কাব্য ইউসুফ জুলেখার বন্দনা পর্ব থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শাহ মোহাম্মদ সগীর হচ্ছেন 14 থেকে 1500 শতকের একজন কবি। যখন গৌড়ের শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, সেই সময় তিনি মূলত ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন। তো আজকে আমরা সেই কবিতা বন্দনা, এই কবিতার মূল থিম সম্পর্কে জানার চেষ্টা করব। তো যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই কবিতার উপর ভিত্তি করে যেভাবে সৃজনশীল প্রশ্ন বা যে কোনো প্রশ্নই দেওয়া থাক না কেন, তা কিন্তু তোমরা সহজেই কিন্তু সমাধান করতে পারবা বা উত্তর দিতে পারবা। তো চলো আমরা কবিতাতে প্রবেশ করি। তো বন্দনা শাহ মোহাম্মদ সগীরের লেখা কবিতা। তো দেখো, কবি এই কবিতায় যেভাবে মায়ের বন্দনা করেছেন, তো তোমরা কিন্তু এই যে কবিতার যে চরণগুলো যে আছে, লাইনগুলো আছে, এগুলো কিন্তু মুখস্থ করে নিবা এবং প্রশ্নের উত্তর যখন তোমরা দিবা, তখন কিন্তু এখান থেকে কবিতার লাইনগুলো সেই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে দিবা। এতে করে কিন্তু শিক্ষক ভাববেন যে তুমি অনেক মেধাবী, তুমি এই কবিতাটা সম্পর্কে তোমার ভালো ধারণা আছে এবং তুমি কিন্তু খুব সহজে এখান থেকে একটা ভালো নাম্বার তুলতে পারবা। তো দেখি চলো যে মায়ের বন্দনা কবি কিভাবে করেছেন। দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে। তো কবি বলতেছেন যে মা বাপের পায়ে প্রণাম করো, জান দয়া হন্তে, জান মানে যার, দয়া হন্তে যাদের দয়ায় জন্ম হইল বসুধায়, এই পৃথিবীতে জন্ম হলো। পিপিরার বয়ে মাও নাথুইলা মাটির, পিঁপড়ার বয়ে মা মাটিতে রাখেননি। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত, কুল দিয়ে বুক দিয়ে সন্তানকে আগলে রেখেছে, এটা জগতে জানে। বিদিত মানে জানে বা পরিচিত আছে। অশক্য আছিল মুই দুর্বল সাবাল, এখানে অশক্য মানে হচ্ছে দুর্বল বা অশক্ত, দুর্বল বোঝাচ্ছে এখানে। আছিল মুই দুর্বল সাবাল মানে শিশু ছিল, যে আমি যখন দুর্বল শিশু ছিলাম। তান দয়া হন্তে হইল এ দর বিশাল, তার দয়াতেই আমার এ দর, দর মানে হচ্ছে শরীর, বিশাল হলো বা বড় হলো। তো দেখো মায়ের সম্পর্কে কবি কিভাবে এখানে মায়ের বন্দনা করেছেন। বন্দনা অর্থ কিন্তু প্রশংসা, যে মায়ের প্রশংসা করেছেন। যে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়, যে মা বাবার পায়ে প্রণাম করো যাদের দয়াতে তোমার জন্ম হলো এই পৃথিবীতে। পিপিরার বয়ে মাও না থুইলা মাটিত, কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত, পিঁপড়ার বয়ে মা কিন্তু মাটিতে রাখেননি, কুলে করে বুকে করে কিন্তু সন্তানকে লালন পালন করেছে, যা জগতে কিন্তু জানে, জগতের মানুষ সকলেই জানে। অশক্য আছিল মুই দুর্বল ছাবাল, আমি যখন দুর্বল শিশু ছিলাম। তান দয়া হন্ত হইল এ দর বিশাল, তার দয়াতেই আমার এই শরীর বিশাল হয়েছে। তো দেখো যেভাবে তিনি পিতার বন্দনা করেছেন। না খাই খাওয়াইয়ে পিতা, না পড়ি পড়ায়ে, পিতা না খেয়ে খাইয়েছে আমাদেরকে এবং তিনি না পড়ে আমাদেরকে পড়িয়েছে। কত দুঃখে একে একে বছর গুয়ায়ে, গুয়ায়ে মানে হচ্ছে অতিবাহিত করা, যে কত দুঃখে তিনি কত বছর অতিবাহিত করেছেন। পিতাক নেহাই জীবন যৌবন, পিতাকে ছাড়া এই জীবন যৌবন আমরা কিন্তু পেতাম না। কোনে বা সুদিব তান দ্বারক কাহন, তারে দ্বার বা ঋণ, দ্বারক মানে হচ্ছে দ্বার অথবা ঋণ। কাহন শব্দের অর্থ কিন্তু টাকা, যে কিভাবে কত টাকা দিয়ে আমরা তারে ঋণ আমরা সুদিব। আসলে কিন্তু তাদের ঋণ কিন্তু শোধ করা কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো শিক্ষককে দেখো যেভাবে বন্দনা করা হয়েছে। উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, বার শব্দের অর্থ কিন্তু বড়। উস্তাদে, উস্তাদ মানে হচ্ছে শিক্ষক, প্রণাম করো শিক্ষককে প্রণাম করো, পিতা হন্তে বার, তিনি কিন্তু পিতার চাইতেও বড়। দুসর জনম দিলা, এক্ষেত্রে দুসর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়, জনম দিলা মানে দ্বিতীয় জন্ম দিয়েছে। তিহসে আমার, তিনি দ্বিতীয় জন্ম দিয়েছেন আমার। আসলে তিনি কিভাবে আমার দ্বিতীয় জন্ম দিয়েছেন? তিনি আধ্যাত্মিকভাবে জ্ঞান সাধনার মাধ্যমে জ্ঞান দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার আবার জন্ম দিয়েছেন, আমাদেরকে মানুষ করে তুলেছেন। তোমরা একটি কথা মনে রাখবা,
মা কিন্তু সন্তান জন্ম দিতে পারে, কিন্তু মানুষ হিসেবে তৈরি করতে পারে কিন্তু শিক্ষক। তো পিতামাতা সন্তানকে কিন্তু লালন পালন করে, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলে কিন্তু উস্তাদ বা শিক্ষক। তাই শিক্ষকদেরকে আমাদের সম্মান করা জরুরি। আমরা যদি তাদের মনে বা কোনোভাবে তাদেরকে যদি আমরা আঘাত দেই, তাহলে কিন্তু সৃষ্টিকর্তাও কিন্তু সেটা সহ্য করবেন না, তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। তো এটা মনে রাখবা। তো পরবর্তীতে দেখো, সকলের বন্দনা যেভাবে করা হয়েছে বা তিনি যেভাবে করেছেন, আহ পুরবাসী আছো যত পৌরজন, যত মানুষ আছো আমার এই অঞ্চলের বা পুরবাসী যারা আছো, তাদেরকে উল্লেখ করে তিনি বলতেছেন, ইষ্ট মিত্র আদিজত সভাসদগণ। যে ইষ্ট মিত্র মানে যারা অতিথি আছো, আপন পর আছো, সকলকে তিনি উদ্দেশ্য করে বলতেছেন, তান সবান পদে মুহার বহুল বকুতি। সকলকেই তিনি খুবই ব্যাপক ভক্তি করেন। সপুটে প্রণাম মুহার মনোরথ গতি। তো সপুটে মানে অকপটে, প্রণাম মুহার, মুহার শব্দ অর্থ আমার। তো অকপটে প্রণাম আমার মনোরথ গতি মানে তার মনের বাসনা হচ্ছে তিনি সকলকেই অকপটে প্রণাম জানান, এটাই তার মনের ইচ্ছা। মোহাম্মদ সগিরহীন বহু পাপ বার, যে মোহাম্মদ সগির অনেক পাপের পাপী, মানে তার অনেক পাপ আছে। সবানক পদে দোয়া মাগো বারবার, সবার যত লোকজন আছে সবার কাছে তিনি দোয়া চাচ্ছেন বারে বারে। তো এই ছিল মূলত এই বন্দনা কবিতার মূল থিম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটি বিষয় খেয়াল রাখবা, কবিতাটার যে অর্থ সেটা মনে রাখার চেষ্টা করবা। পরীক্ষাতে যেভাবে প্রশ্ন দেওয়া থাক, যদি অর্থটা তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবা। তাই আমি অল্প সময়ের মধ্যে কিন্তু গল্পের মূল থিমটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। যদি আমি বিস্তারিত আলোচনা করতাম তাহলে কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।